ডেকো প্রেজেন্স যে রাধে সে চুলো বাঁধা অনুষ্ঠান থেকে আমি সোনালী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে দুটো পর্ব থাকে, এক পর্বে রান্না, আরেক পর্বে হলো রূপচর্চা। সোনালী, রূপচর্চা পর্বে আজকে কে আসছে? আজকে আমাদের সাথে থাকবে মডেল অভিনেত্রী হাসিন। হাসিনকে কি করবে, সাজাবে না চুল বেঁধে দেবো। চুল বেঁধে দেবে। আর আমি বলছিলাম যে হাসিন বলছিল ও মাছ খেতে পছন্দ করে, তো মাছের একটা আইটেম করব। কেমন আছো হাসিন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান যে রাধে সে চুলো বাঁধাতে? খুবই ভালো লাগছে। প্রোগ্রামটা বেশ কয়েকবার দেখেছি এবং যতবারই দেখেছি আমি বেশিরভাগই কেন জানি মানে সিঙ্গারদের দেখেছি। আমি খুব টেনশনে ছিলাম যে আমি এসে কি করব। না, আজকে আমরাও তোমার চুল বেঁধে দেবো, তারপর আমরা কিচেনে গিয়ে রান্না করব। আচ্ছা, চুল বাঁধার জন্য এখন সেলুন থেকে এখানে আসবে সুমি। আসো, বসো। কিন্তু একটা সুন্দর রেড কালারের কামিজ পরেছো, আর চুল তো তোমার নিচে কার্ল করা। সো আমরা একটা হেয়ার বান করে দেখাই, যেহেতু তোমার হাই নেক পরা, সুন্দর লাগবে যদি আমরা বান করি। হাসিন, তুমি তো ভিটার ফার্স্ট যখন প্যাজেন্টটা হলো সেটার উইনার হয়েছিলে। তো আমাদের সাথে যদি তোমার ওইটা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও। 2011-এ যখন মানে আমার অনার্সটা শেষ হলো, তারপরে তো মাস্টার্সের আগে একটা ছোট্ট একটা গ্যাপ থাকে 4-5 মাসের। বাসায় ওই সময় বসেছিলাম, একদিন ক্যাটরিনা কাইফের একটা অ্যাড যাচ্ছে যে ভিট চ্যানেলে টপ মডেল মানে রেজিস্ট্রেশন করতে চাইলে এরকম। তো আমি দেখেছি, বাট রেজিস্ট্রেশন করব বা এরকম কোনো কিছু চিন্তা করিনি, বিকজ আমার ফ্যামিলি এত বেশি কনজারভেটিভ, আমি জানি যে কখনো যেতে দেবে না। হঠাৎ করে একদিন চ্যানেল থেকে ফোন আসলো, হঠাৎ করে বললো যে ফার্স্ট যে ছবি দেখে যে সিলেকশনটা ওইটাতে আপনি সিলেক্টেড, তো এরপরের যে রাউন্ড এখানে আপনাকে আসতে হবে। আমি পুরো আকাশ থেকে পড়লাম যে মানে এই কাজটা কে করলো। পরে আমি আমার বোনের কাছ থেকে শুনলাম যে আমার বড় বোন আর আমার ছোট্ট কালের ফ্রেন্ড মিশু, ওরা দুইজন মিলে এই কাজটা করেছে এবং আমাকে না জানিয়ে আমার ছবি পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওইখান থেকে আসলে শুরু। তারপরে যখন ক্যাম্পে ছিলাম এরকম কোনো ইয়ে ছিল না যে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হতে হবে, আমি নিজেও জানি না আসলে। না, এটা তো মানে হয় না যে ফার্স্ট বারে তোমরা পার্টিসিপেন্ট ছিলে, তো এটা অনেক একটা ইসে যে আমার কখনো আইডিয়াও ছিল না যে এইসব প্রোগ্রামগুলো কিভাবে কি হয় বা আসলে ফার্স্ট সেকেন্ড থার্ডটা আসলে পরিচিত থাকতে হয় কিনা বা কি হয় না হয়, আমার কোনো মানে এক্সপিরিয়েন্সই ছিল না। বাট এখন তো অনেক বছর ধরে কাজ করছো, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমরা কথা বলছি, সুমি ওয়েট করছিল। তুমি এখন কি কি কাজ নিয়ে বিজি? এখন আমার ধারাবাহিক চলছিল একসাথে 5টা কাজ একসাথে শেষ করেছি। হ্যাঁ, 5টা কাজ নিয়ে খুব সমস্যা ছিলাম, দেশের বাইরে পর্যন্ত যেতে পারতাম না, কোনো না কোনোটা হ্যাঁ ছিল। কেমন লাগে অভিনয় করতে? কোনটা বেশি ভালো লাগে, অভিনয় না মডেলিং? মডেলিংয়ে এক ধরনের ভালো লাগা আছে, বাট ওই জায়গায় অনেক বেশি বেছে কাজ করতে হয়। ওইটা দেখা যাচ্ছে বছরে একটা হয়, 6 মাসে একটা করা হয়, এত বেশি বেছে কাজ করতে হয়। ওখানে এক ধরনের ভালো লাগার জায়গা, অভিনয় আরেক ধরনের ভালো লাগার জায়গা। হ্যাঁ, অভিনয় তো দেখা যাচ্ছে প্রতিদিনই করছি বা মাসে 15 দিন কাজ করছি, আর বিজ্ঞাপনের জায়গাটায় 6 মাসে একবার বা 1 বছরে একবার এরকম। আমি যে কোনো প্রোগ্রামে গেলে চুল করে যাই পার্লার থেকে, মাঝে মধ্যে নিজেও কিছু টুকটাক ট্রাই করি। আর পার্লারে যখনই করি বলি যে একটু মেসি করে দিতে, যেন কেউ না বুঝে যে এটা পার্লার থেকে করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করেন, উপরে একটু এমনভাবে এলোমেলো করে দেন যেন দেখলে মনে হয় যে আমি বাসা থেকে করে এসেছো। তো আমরা আজকে তোমাকে একটু মেসি কিছু করে দেই, আচ্ছা, দর্শকরাও শিখতে পারবে কিভাবে করা যায়। একটু সামনে টুইস্ট করে আটকে নিচ্ছে।
আচ্ছা হাসিন, আমরা তো বলছিলাম চুল বাঁধার কথা, তখন হাফ আটকিয়েছে, তুমি কি এরকমই রাখতে চাও না পুরাটা উঠাতে চাও? আমার তো ভালোই লাগছে। এরকমই ভালো লাগছে? তাহলে দর্শকরা একটু হাফ আবডুর মতো কিছু শিখে নিল, তাহলে আমরা আর উঠালাম না, বা যারা চাবে তারা উঠিয়েও পুরা খোপা করে নিতে পারে। এভাবে সুন্দর লাগছে তাই না? তাহলে আমরা এইভাবেই রেখে দিই। ওকে, ঠিক আছে সুমি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, আমাদের ভালো লাগলো কাজ করতে পেরে তোমার সাথে। হাসিন, চুল তো বাঁধা হয়ে গেল, এখন আমরা কিচেনে গিয়ে রান্না করব, কিন্তু তার আগে ডেকো প্রেজেন্স যে রাধে সে চুলো বাঁধা অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুলো বাঁধে অনুষ্ঠানের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। হাসিন আর সোনালি এখন আমার এই কিচেনে আসবে, আমরা মজাদার খাবার রান্না করব সবাই মিলে। আসো, কেমন আছো হাসিন? জি আপু, খুব ভালো। আপনি ভালো কেমন আছো? আছেন? চুল করে কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? তো তুমি বলছিলে তোমার একটা প্রিয় খাবার হলো ফিশ অ্যান্ড চিপস। হ্যাঁ। আজকে আমরা তৈরি করি। তুমি মাছ পছন্দ করো সব খুব সময়, বলো পছন্দ করি, তাই না? ফিশ অ্যান্ড চিপস করব। আমি একটা কড়াইয়ে দিয়েছি তেল, আবার এখানে তাওয়ায় তেল দিয়েছি, কারণ ফিশ অ্যান্ড চিপসের চিপসটা ভাজতে হবে। তেলটা গরম হলে সোনালিকে আর তোমাকে দিই, তোমরা এটা ভাজবে। আলু কাটা আছে, ওখানে থাকো, আর তুলবে এটা দিয়ে। ভাজা হলে ওখানে আলুর সাথে রাখো। আর আমি এখন মাছটার প্রিপারেশনটা আগে দর্শকদের দেখাই। হ্যাঁ, প্রথমে আমি দর্শকদের দেখাই, আমরা এই যে কোরাল মাছের একটা ফিলে নিয়েছি, এখানে 300 গ্রাম আছে। এই ফিলেটা দিয়ে আমরা ফিশ তৈরি করবো, আর চিপস তো আলু দিয়ে করবো। এখানে 250 গ্রাম আলু। সোনালি একটু ধরে দেখায় দাও, যে আমরা লম্বা করে কেটে রেখেছি একইভাবে, এটা ঘরেই কাটা। এটা দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করবো, ঠিক আছে? তারপর সস দিয়ে পরিবেশন করব। বাটিতে একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে একটা বেটার তৈরি করব একটু লবণ দিয়ে। আর এর মাঝে অল্প একটু শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি, দেখতে ভাল লাগবে, খেতে ভাল লাগবে। এখন এটার মধ্যে অল্প করে পানি দেব, পানি দিয়ে একটু চামচ দিয়েই একটু মাখিয়ে নিতে হবে। আর একটু পানি লাগবে, ততক্ষণ আমাদের তেলও গরম হয়ে যাবে। এইটা আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু এটা খেতে গেলে রেস্টুরেন্টে যেতে হয়। আজকে বানানো শিখবে? আজকে হ্যাঁ, শিখে আমি বাসায় ট্রাই তোমার করব। বরকে খাওয়াবে তৈরি করে। মাছটা তারপরে দিয়ে দিলাম, এই যে আমরা ময়দা করলাম। এখন দর্শকদের আমি বলছি, আপনারা ইচ্ছা করলে এটাও সরাসরি তেলে ভাজতে পারেন। এটা ডিম ফাটাবো, ডিম দিয়ে চুবিয়ে তারপরে আমরা বিস্কিটে গড়িয়ে তারপরে তেলে দেব। বড় টুকরা তো, সেজন্য একটা ডিম দিয়ে হবে কি না, মানে দুটো ডিম করছি, ফাটাচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দেব, দিলাম। তারপর এখানে আমি কাঁটা চামচ রেখেছি, এটা দিয়ে পেটিয়ে নিচ্ছি। শুনলে আমার তেল গরম হয়ে গেছে না? হয়ে গেছে না? ওইটা তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা দাও, একটা দিয়ে দেখো গরম হয়েছে কিনা। হয়েছে নাকি আটটু হবে? আরেকটু হবে। তাহলে আটটু হোক, ঠিক আছে। দর্শকরা তো দেখছেনই, দেখুন এখন আমি মাছের টুকরাটা তুলব। এখন আমার হাত ব্যবহার করতে হবে, সব কাজ তো আর চামচ দিয়ে হয় না, না? এখন আমি দিয়ে দাও আলুগুলো, অসুবিধা নেই। একটু শুকনা ময়দা দিলাম আগে, তারপর এটা ডিমের মধ্যে গড়িয়ে দেবো। দর্শকরা দেখুন ভালো করে, এখন আমি এটা ডিমে গড়িয়ে নিচ্ছি, তারপর দেব বিস্কুটের গুঁড়ার মধ্যে। আপনারা খেয়াল রাখবেন, যখনই এইভাবে কিছু করবেন, এই ডিমের হাতটা কখনো গুঁড়ার মধ্যে দেবেন না। আমি এখন একটা হাতটা ধুয়ে তারপরে বিস্কুটের গুঁড়া দেবো। এখন এটার মধ্যে দেখো আছেন, সুন্দর করে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আপু, ডিমের হাতটা থাকলে কি হতো? হ্যাঁ, ডিমের হাতটা থাকলে এই বিস্কিটগুলো সব জড়িয়ে যাবে, আচ্ছা মানে ওটা ভেজা হাত তো, আচ্ছা। সেই জন্য। আর আমার কথা হলো, আমি সবার জন্য দেখাচ্ছি, আমরা সাধারণত করি কি, যারা সবসময় রান্না করি আমাদের খুব একটা অসুবিধা হয় না। আমরা আর একটা তো আর তৈরি করি না, তখন করি কি, এক হাত দিয়ে ডিমের কাজটা করি, আরেক হাত দিয়ে বিস্কিটের কাজটা করি। কিন্তু এখন তো অনেক মানুষ রান্নার প্রোগ্রাম দেখে, তাই না? তো যাতে সবাই ভালো করে পারে, সেইটাই আমরা দেখানোর চেষ্টা করি, এর জন্যই বললাম। হ্যাঁ, মানে আমি বাসায় কি কি যেন করি, তো ওই যে ডিমের হাতে দিয়েই তারপরে দেই, তারপর কি যেন কি হয়ে যায়। মানে ওই বিস্কিটের মানে তুমি যাই করো, হ্যাঁ। ব্রেড ক্রাম দিয়ে করো বা যা দিয়েই করো, হয় কি তখন হয়ে যায়, এবার লেগে যায়, তখন ওর গুঁড়া গুঁড়া কেমন জানি হয়ে যায়। তেলটা একটু কাছে নিয়ে নিলাম, তারপর দিচ্ছি।
ঠিক গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আমরা আরো ডুবো তেলে করতে পারি হাসিন, এটা একটু আর কম জালে করছি কিন্তু, কারণ মাছটা তো কাঁচা, যেন ভালো সুন্দর করে হয়। এইদিকে একটু তেলটা দিয়ে দিতে পারি, একটু পর আমরা উল্টে দেবো। ফ্রেঞ্চ ফ্রাই চুলাকে একটু বাড়াতে হবে না, ঠিকই আছে, কারণ আবার কাঁচা রয়ে যাবে। এটাকে এই দিক থেকে একটু দিচ্ছি, আর জাল আমি ইচ্ছা করে কমিয়ে রেখেছি, একটু পরে একটু বাড়িয়ে দেব, কারণ মাছটা তো একদম কাঁচা, আমরা কোনো কিছু করে রাখিনি। এখন আমি হাসিন দেখো আস্তে করে উল্টে দিচ্ছি মাছটা। এই মাছটা উল্টানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে, তেল খুব যেন না সাবধানে ছিটে যায়। তেল না ছিটে যায়, আর মাছটা যেন ভেঙে না যায়। আমরা যে কোনো সাইজেরই করতে পারি, ফিশ অ্যান্ড চিপসের ফিশটা আমরা একটা বড় সাইজ করেছি, যে দেখতে ভালো লাগবে। আলুর কি অবস্থা সোনালি? আচ্ছা, আলুটা একটু বাদামি হবে, তাই না? দেখো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই চুলাটা একটু বড়, আমরা চুলাটা চেঞ্জ করে দিই, তাহলে আলুটাও হয়ে যাবে, তাই না? একটু টিস্যু নিয়ে নিলাম, কারণ একটু তেল থাকবেই, ওই তেলটা যাতে না থাকে। ঠিক আছে, দেখো সুন্দর করে ভাজাটা হয়েছে না? হ্যাঁ। আর এটা তুমি ভালো করে না ভাজলে কি হবে, আমি যেটা বারবার বললাম, কাঁচা রয়ে যাবে, তাতে করে খেতে একটুকু ভালো লাগবে না। যতখানি পারি তেলটা নামিয়ে রাখলাম। এখন আমরা চুলাটা চেঞ্জ করবো, এটা সরিয়ে রাখি এদিকে। দেখো সোনালি সাবধান, এটা বন্ধ করে দিই। হ্যাঁ, এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ফ্রেঞ্চ ফ্রাইগুলো না হলে আমরা পরিবেশন করতে পারছি না। মাছটা আমরা সাজিয়ে ফেলি, সস সাজিয়ে ফেলি, হলে তুলে ফেলবো। আমরা একটা ডিশ নিয়ে আসি বরং। কেমন লাগছে আসলে? খুবই ভালো লাগছে। মানে তোমার- আলুটা না আমি এত সুন্দর করে কাটতে পারি না। মানে এখন তো আলু কাটার মেশিন আছে, হ্যাঁ। তুমি না পারলে মেশিনে করবে, আচ্ছা, আমরা হাত দিয়েই কেটেছি। দেখো, আর সস দেবো একটা বাটিতে, তাই না? ফিশ অ্যান্ড চিপস সবসময় কি হয়, সস দিয়ে খেতেই খুব ভালো লাগে, তাই না? আর এই রান্নাটা এত মজার হয়, এর মধ্যে খুব একটা সাজানোর কিছু দরকার হয় না, আমরা সসের মধ্যে একটা কিছু দিতে পারি, ফুল না হয় দিয়ে দিই, তাই না? এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার আছে? না। দরকার নেই। তাই শুনে নাড়া দিয়ে দেখো, প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে। আর একটু লাল হবে। উঠাতে পারবা তো ওইটা দিয়ে, না? হ্যাঁ, একটু এরপর হয় কি, আবার বেশি লাল হয়ে গেলে এটা নামালেই একটু লাল হয়ে যাবে, উঠে ফেলো সবগুলো। আমরা একটু ওখানে নিয়ে পরিবেশন করব। জাস্ট আরেকটা জিনিস মনে রাখতে হবে, দর্শকদেরও বলছে, আপনারা যখন আলুটা ফ্রাই করবেন কখনো লবণ দেবেন না, আগে ভাজা হয়ে গেলে তারপরে লবণ দিলে এখনও পানি ছিটাবে, লবণটা ঠিক মতো লাগবে না। গোলমরিচ লবণ যাই খাবেন আলুর উপরে, সেটা পরে লাস্টে ছিটে দিতে হবে, তখন দেওয়া যাবে না। এই জিনিসটা আমিও ভুল করি, আমি নিজেও একটা নতুন জিনিস শিখলাম। এবং আলু কাটার পর মানে আস্ত থাকতে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু মুছে নিয়ে, কিচেন টাওয়াল দিয়ে একটু মুছে নিয়ে তারপরে যদি করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় আলুগুলো। কিন্তু একদম লাল হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন আর ভাল লাগে না। আমরা ওরকম শক্ত তো দিলাম না। এখন একটু আলু উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তুমি কি মরিচ পছন্দ করো? হ্যাঁ। তাহলে একটু শুকনো মরিচের গুঁড়াও দিই, দেখতেও ভালো লাগবে, তাই না? এই কালারের আলুর উপরে। এমনিও দেখতে সুন্দর লাগছে, ডিফারেন্ট কালার। হ্যাঁ, চলো আমরা নিয়ে যাই এবার। সোনালি নেবে না ক্যাসেট নেবে না? আমি নেই, চলো নিয়ে আমার আমরা খুব ওখানে পছন্দ বসি। হয়েছে। আচ্ছা চলো।
এটা খেতে বাইরে যেতে হয় সব সময়। হ্যাঁ, আর সবাই খুব পছন্দ করে, তাই না? ভালো লাগলো, আমিও শিখলাম। আমার ছেলে অনেক ফিশ এন্ড চিপস পছন্দ করে, তো বাসায় যেয়ে বানাতে পারবো। আমার কাছে তো বসে শেখা হয় না, অনুষ্ঠানে এসে শিখে ফেলে সোনালি আকাশ। হাসিন, তুমি কি বলবে? আমার তো ফিশ খুবই পছন্দ, হ্যাঁ, মানে যার জন্য এইটা করলাম তোমার fish জন্য। খুব পছন্দ। তার মধ্যে মানে যখন এটা খেতে যাই আমাকে চিন্তা করতে হয় যে আমি বাইরে খেতে যাব, এখন থেকে আমি বাসায় এটা করবো। এবং গেস্ট আসলেও এত মানে কম সময় করলাম, মনে হচ্ছে যে হ্যাঁ, মাছের মানে guest ফিলে আসলেও থাকলে খুব তাড়াতাড়ি করে করতে ফেলতে পারবে। ঠিক আছে হাসিন। আর হাসিন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবার পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুল বাঁধে অনুষ্ঠান থেকে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফিজ।